নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দুর্বাসস অভিশাপ নামক নাট্যাংশটি নিয়ে। এই নাট্যাংশের আলোচনায় আজ শেষ দিনের টেক্সট আলোচনা করব আমি। এর আগে আমি তোমাদের দুদিন টেক্সট আলোচনা করে দিয়েছি এবং একদিন সম্পূর্ণ বিষয়বস্তু সহ কবি পরিচয় ও মূল গ্রন্থের পরিচয় আলোচনা করে দিয়েছি। তার ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই চ্যানেলে আমি তোমাদের এই থার্ড সেমিস্টারের যোগঃ কর্মসু কৌশলম নামক যে পদ্যাংশটি, সেই পদ্যাংশটির সম্পূর্ণ আলোচনা আমি শেষ করে দিয়েছি সাজেস্টিভ এমসিকিউ সহ। তার ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজ আমি আলোচনা করব দুর্বাসস অভিশাপ নামক নাট্যাংশের শেষ দিনের টেক্সট আলোচনা। এই শেষ দিনের টেক্সট আলোচনার পূর্বে আমরা কতটা অংশ আলোচনা করেছিলাম সে সম্পর্কে একটু তথ্য জেনে নেব। আমরা আলোচনা করেছিলাম কি না, শকুন্তলার প্রিয় সখী দুজন অনস্যা এবং প্রিয়ংবদা তারা ফুল তোলার অভিনয় করতে করতে মঞ্চে প্রবেশ ঘটল। আমরা জেনেছি দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার গান্ধর্ব রীতিতে বিবাহ সম্পূর্ণ হয়েছে, আর বিবাহ সম্পূর্ণ হওয়ার পর দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছে শকুন্তলাকে তার নামাঙ্কিত আংটি দিয়ে। অনস্যা বলছে গান্ধর্ব রীতিতে শকুন্তলার সঙ্গে দুষ্যন্তের বিয়ে হয়েছে, শকুন্তলার যোগ্য স্বামী লাভ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজধানীতে ফিরে গিয়ে তিনি শকুন্তলার কথা মনে রাখবেন কি রাখবেন না, এই বিষয়ে শকুন্তলার অনস্যার মনে চিন্তা জেগেছে। আর সেই চিন্তা নিরসন ঘটালো কে না, প্রিয়ংবদা। প্রিয়ংবদা বলল যে যারা দেখতে সুন্দর, যাদের আকৃতি সুন্দর, তারা কখনো খারাপ কাজ করতে পারে না, তারা কখনো গুণের বিরোধী হয় না। কিন্তু প্রিয়ংবদার মনে প্রশ্ন জেগেছে যে পিতা কর্ণের অনুপস্থিতিতে যেহেতু বিবাহ সম্পন্ন হয়েছে, পিতা কর্ণ আশ্রমে এসে এই ঘটনা শুনে তিনি কি মনে করবেন। তখন অনস্যা বলছে তিনি অবশ্যই সমর্থন করবেন, কারণ পিতার সংকল্প গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করা। আর সেটা যদি দৈব বা দেবতা সম্পন্ন করে দেয়, তাহলে তো বলতে হবে যে গুরুজন চেষ্টা ছাড়াই তার কাজ সম্পূর্ণ করেছে, তার যে গুরুজন ধন্য হয়েছে। এই কথা বলল কে, অনস্যা প্রিয়ংবদাকে, অর্থাৎ পিতার সমর্থন রয়েছে এই বিবাহতে। তারপর আমরা দেখলাম নেপথ্যে এক কণ্ঠস্বর শোনা গেল, কোন একজন অতিথি এসছে, এই কথা শোনা গেল কার মুখে না, অনস্যার মুখে। তখন প্রিয়ংবদা বলছে যে কুটিরের কাছে রয়েছে শকুন্তলা, আর এদিকে তারা যখন ফুল তোলা সমাপ্ত করে আশ্রমের দিকে ফিরে যাবে, ঠিক সেই সময়ই এক অভিশাপ ধ্বনি শোনা গেল। সেই অভিশাপ ধ্বনি কার উদ্দেশ্যে শোনা গেল না, শকুন্তলার উদ্দেশ্যে। কে অভিশাপ দিল না, দুর্বাসা। কারণ দুর্বাসা ঋষি আশ্রমে এসেছিল, আর আশ্রমে আসায় তাকে অবমাননা করা হয়েছে কার দ্বারা, শকুন্তলার দ্বারা। তার অতিথি সৎকার করা হয়নি, তাই তাকে অবমাননা করা হয়েছে। আর অবমাননার কারণে দুর্বাসা ক্রোধে শকুন্তলাকে অভিশাপ দিয়ে দ্রুত গতিতে ফিরে যাচ্ছে। এই এতটা অংশ আমরা জেনেছিলাম দুদিনের টেক্সট আলোচনায়। আমি সংক্ষেপে বললাম, তোমরা ডিটেলসে জানতে চাইলে অবশ্যই দুদিনের টেক্সট আলোচনার ভিডিওগুলি দেখবে। তো আজ আমি আলোচনা করছি শেষ টেক্সট আলোচনা, অর্থাৎ শেষ দিনের টেক্সট আলোচনা। মূল পাঠ কি বলছে, অনস্যা বলছে পদান্তরে স্খলিত নিরূপ্য, অর্থাৎ পদান্তরে স্খলিত নিরূপ্য মানে পদান্তরে যেতে গিয়ে স্খলিত নিরূপ্য, অর্থাৎ হোঁচট খেয়ে পড়ার অভিনয় করলো। কারণ কি, আমরা দেখলাম অভিশাপ দিয়ে যখন দ্রুত গতিতে দুর্বাসা চলে যাচ্ছে, তখন তাকে ফেরানোর জন্য যাচ্ছে কে, প্রিয়ংবদা। আর অনস্যা থাকলো কি কারণে না, সেই দুর্বাসার সেবার জন্য পাদ্যার্ঘ্যের ব্যবস্থা করবে, অর্থাৎ পা ধোয়ার জলের ব্যবস্থা করবে। তাই অনস্যা থেকে গেল। তাই প্রিয়ংবদা যখন চলে গেল মঞ্চ থেকে, তখন অনস্যাও কি বলছে, পদান্তরে স্খলিত নিরূপ্য, অর্থাৎ যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ার অভিনয় করলো। অহো আহা আবেগ স্খলিত, আবেগবশত উদ্বেগবশত গত্তা যাওয়ার ফলে প্রভ্রষ্টং
পড়ে গেল মম অগ্রহস্তাৎ, আমার হাত থেকে পুষ্প ভাজনম, ফুলের সাজি। বলছে অহ আহা আবেগস্খলিতয়া, আবেগবশত বা উদ্বেগবশত গত্তা যাওয়ার ফলে প্রভ্রষ্ট মম অগ্রহস্তাৎ, আমার হাত থেকে পড়ে গেল পুষ্প ভাজনম, ফুলের সাজি। ইতি পুষ্পচয়ং রূপয়তি, এই বলে ফুল কুড়ানোর অভিনয় করলো। প্রবেশ করলো কে না প্রিয়ংবদা, কারণ প্রিয়ংবদা গিয়েছিল দুর্বাসাকে ফিরিয়ে আনার জন্য, সে প্রবেশ করলো মঞ্চে। প্রিয়ংবদা বলছে সখী প্রকৃতি বক্রস্ব কস্য অনুনয়ন প্রতিগৃহ্ণাতি, বলছে প্রকৃতি বক্রস্ব অর্থাৎ ক্রুদ্ধ স্বভাবের সে বা রাগী স্বভাবের সে, কস্য অনুনয়ং কার অনুনয় প্রতিগৃহ্ণাতি, কার অনুনয় শোনেন। বলছে রাগী স্বভাবের গোপন স্বভাবের সেই ঋষি দুর্বাসা কার অনুনয় শোনেন। কিমপি পুনঃ সানুক্রোশ কৃত, তাহলেও কিমপি পুনরায় আবার সানুক্রোশ কৃত, কিছুটা তাকে শান্ত করা গিয়েছে। তখন অনসূয়া বলছে সস্মিতম, মৃদু হেসে, তস্মিন বহু এতদপি, তার ক্ষেত্রে বহু, এতদপি এটাই তার ক্ষেত্রে বহু, কার ক্ষেত্রে যেহেতু দুর্বাসা ক্রুদ্ধ স্বভাবের, তাই তার ক্ষেত্রে যে সামান্য তাকে শান্ত করা গেছে, সামান্য তার ক্রোধকে প্রশমিত করা গেছে, এটাই তার ক্ষেত্রে অনেক। কথয় কথং তয়া প্রসারিত, তাহলে বলো কথং তয়া প্রসারিত, কিভাবে তাকে প্রসন্ন করলে। প্রিয়াঙ্গদা বলছে যদা নিবর্তিতুং ন ইচ্ছতি, যখন ফিরতে রাজি হলো না, যদা নিবর্তিতুং ন ইচ্ছতি, যখন ফিরতে রাজি হলো না, তদা বিজ্ঞাপিত ময়া, তখন বিজ্ঞাপিত ময়া আমি বললাম, আমার দ্বারা বলা হলো, অর্থাৎ আমি বললাম ভগবান প্রথমং ইতি প্রেক্ষ, প্রথম ইতি প্রেক্ষ অর্থাৎ প্রথম এটা মনে করে, অবিজ্ঞাত প্রথমং ইতি প্রেক্ষ অর্থাৎ প্রথম এটা মনে করে, প্রথম এটা বিবেচনা করে, অবিজ্ঞাত তপ প্রভাবস্য, অবিজ্ঞাত জানে না, তপ প্রভাবস্য অর্থাৎ তপস্যার প্রভাব, অর্থাৎ আপনার তপস্যার প্রভাব জানে না, দুহিত্রী জনস্য কন্যা সম, ভগবতা হে ভগবান এক অপরাধ, একটি অপরাধ, মর্ষয়িতব্য ইতি, অর্থাৎ তার একটি অপরাধ ক্ষমা করে দিন। কি বললো ভগবত, বলছে ভগবান ওহে ভগবান প্রথমং ইতি প্রেক্ষ, প্রথম এটা বিবেচনা করে, প্রথম মানে বলছে প্রথমং ইতি প্রেক্ষ মানে প্রথম এটা বিবেচনা করে, অবিজ্ঞাত তপ প্রভাবস্য অর্থাৎ অবিজ্ঞাত জানে না, তপ প্রভাবস্য অর্থাৎ তপস্যার প্রভাব, দুহিত্রী জনস্য অর্থাৎ কন্যার মতো, আপনার কে কন্যার মতো না শকুন্তলা, আপনার কন্যার মতো, ভগবতা হে ভগবান এক অপরাধ, একটা অপরাধ কার, শকুন্তলার, মর্ষয়িতব্য ক্ষমা করুন ইতি, এই কথা বললো। কে বললো? প্রিয়ংবদা বললো। কাকে বললো? দুর্বাসাকে। দুর্বাসাকে বললো হে ভগবান শকুন্তলা আপনার কন্যার মতো, আপনার তপস্যার প্রভাব জানে না, তাই তারা এই প্রথম এবং একটি অপরাধ এটা বিবেচনা করে তাকে ক্ষমা করুন। অনসূয়া বলছে তত তত তারপর তারপর প্রিয়ংবদা বলছে তত মে বচনম অন্যথা ভবিতুং নারহতি, তত তারপর মে বচনম আমার কথা, অন্যথা ভবিতুং নারহতি অন্যথা হতে পারে না, আমার কথা অন্যথা হতে পারে না, কিন্তু অভিজ্ঞান আবরণ দর্শনেন, কিন্তু কোন অভিজ্ঞান আবরণ স্মারক চিহ্ন দর্শনেন দেখানোর ফলে সাপ নিবর্তিষ্যত ইতি অভিশাপের মুক্তি ঘটবে ইতি, এই কথা বলে মন্ত্রয় মান মানে বলতে বলতে স্বয়ং এবং অন্তর্হিত নিজে থেকেই চলে গেল। কি বললো? তত মে বচন অর্থাৎ আমার বচন আমার কথা, অন্যথা ভবিতুং নারহতি অর্থাৎ অন্যথা হতে পারে না, আমার কথা আমার যে বলা কথা সেই বলা কথা ব্যর্থ হতে পারে না, কিন্তু অভিজ্ঞান আবরণ দর্শনে ন, কিন্তু অভিজ্ঞান চিহ্ন কোন স্মারক চিহ্ন বা কোন অলংকার চিহ্ন দর্শনে ন দেখা নয়, সাপ্য নিবর্তিষ্যত ইতি অভিশাপের মুক্তি ঘটবে, এই কথা বলে ইতি মন্ত্রয়মান ইতি এই কথা বলতে বলতে স্বয়ং এবং অন্তর্হিত নিজে থেকেই চলে গেল। অনসূয়া বলছে সক্ষম ইদানিং আশ্বসইতুম, বলছে সক্ষম ইদানিং আশ্বসইতুম এখন আশ্বস্ত হওয়া গেল, অস্তিত্বেন রাজর্ষিনা, অস্তিত্বেন রাজর্ষিনা অর্থাৎ সেই রাজর্ষির দ্বারা সংপ্রস্তিতেন অর্থাৎ যাওয়ার সময় স্বনাম ধ্যাঙ্কিতম অর্থাৎ নিজের নামে অঙ্কিত অঙ্গুলীয়কম অর্থাৎ আংটি, স্মরণীয় মিতি অর্থাৎ স্মরণ করার বস্তু হিসাবে স্বয়ং পিনদ্ধম নিজেই পরিয়ে দিয়ে গিয়েছিল, অর্থাৎ সেই রাজর্ষি সেই দুষ্যন্ত সংপ্রস্তিতেন যাওয়ার সময় স্বনাম ধ্যাঙ্কিতম নিজের নামে অঙ্কিত অঙ্গুলীয়কম হচ্ছে আংটি, নিজের নাম
লেখা বা নিজের নাম অঙ্কিত আংটি স্মরণীয় মিতি স্মরণ বস্তু হিসাবে স্বয়ং পিনোদ্ধম নিজেই পরিয়ে দিয়ে গিয়েছিল শকুন্তলার আঙ্গুলে। তস্মিন স্বাধীন পায়া শকুন্তলা ভবিষ্যতি, তাই সেই স্বাধীন হওয়ার উপায় শকুন্তলাই হবে। প্রিয়ঙ্গা বলছে সখী এহি এসো দেব কার্যং তাবৎ অস্যা নিবর্তয়াব, সখী এসো দেবতার কাজ তাহলে এখন আমরা পুজোর কাজ এখন আমরা সম্পন্ন করি। কারণ তারা পুজোর ফুল তুলতে তুলতে ঘটনাটা ঘটে গেছে, তাই ঘটনাটা ঘটে যাওয়ার পর তারা পুজোর জন্য যে ফুল তুলেছিল সেই ফুল নিয়ে পুজোর কাজ সম্পন্ন করেনি। যেহেতু ঘটনাটার পরিসমাপ্তি ঘটলো তাই তারা বলছে সখী এসো, প্রিয়ঙ্গদা বলছে সখী এসো দেব কার্যং তাবদস্যা নিবর্তয়াব, দেবতার কাজ এখন আমরা সম্পন্ন করি। ইতি পরিক্রমত এইভাবে পরিক্রমণ করলো। প্রিয়ঙ্গদা বলছে অবলোক্য দেখে, কাকে দেখে? এখানে বলছে ওই যে যখন তারা কুটিরের মধ্যে গেল সেখানে গিয়ে দেখছে কাকে না শকুন্তলাকে দেখে বলছে অনসূয়ে ওই অনসূয়ে পশ্চাতাবৎ, তাকে দেখো, কাকে দেখো? শকুন্তলাকে দেখো। বাম হস্ত উপহিত বদন, অর্থাৎ বাম হাতের উপর বদন অর্থাৎ মুখ রেখে আলিখিতা ইব ছবির মতো প্রিয় সখী, অর্থাৎ আমাদের প্রিয় সখী শকুন্তলা বাম হাতের উপর মুখ রেখে ছবির মতো বসে রয়েছে। ভর্তিগত চিন্তায়া অর্থাৎ স্বামীর চিন্তায়, আত্মনমপি ন এসা বিভাবয়তি, অর্থাৎ নিজেকেই মনে করতে পারছে না। কিং পুনঃ আগন্তুকম, কিন্তু আগন্তুককে কিভাবে মনে রাখবে? অনস্যা বলছে প্রিয়ংবদে দয় এব ননু নৌ মুখে এসব বৃত্তান্ত তিষ্ঠন্তু, বলছে কি প্রিয়ংবদে ওই প্রিয়ংবদার দয় এব ননু, আমাদের দুজনের মধ্যে এই ননু নৌ মুখে আমাদের দুজনের মুখে এসব বৃত্তান্ত তিষ্ঠতু, অর্থাৎ এই বৃত্তান্ত এই ঘটনা থাকুক, এই অভিশাপের ঘটনা আমাদের দুজনের মধ্যেই থাকুক। কারণ কাউকে জানাতে চাইছে না, কারণ যেহেতু অভিশাপ মুক্তির উপায় শকুন্তলার হাতেই রয়েছে। রক্ষিতব্যা খলু প্রকৃতি পেল বা প্রিয় সখী, রক্ষিতব্যা খলু রক্ষা করতে হবে নিশ্চয়ই, প্রকৃতি পেল বা প্রিয় সখী অর্থাৎ স্বভাব কোমল প্রিয় সখীকে রক্ষা করতে হবে। তখন প্রিয়ঙ্বদা বলছে কো নাম উষ্ণ উদকেন নবমালিকাং সিঞ্চতি, কেই বা উষ্ণ উদকেন উষ্ণ উদকেন অর্থাৎ গরম জল নবমালিকাং সিঞ্চতি অর্থাৎ নবমল্লিকা লতায় কেই বা গরম জল সিঞ্চন করতে চায়, কেই বা নবমল্লিকা লতায় গরম জল দিতে চায়। উভে নিষ্ক্রান্তে অর্থাৎ উভয়ে তারা বেরিয়ে গেল মঞ্চ থেকে। এই পর্যন্ত রয়েছে আমাদের পাঠ্যাংশটা। এই যে শেষ লাইনটা বললো কেই বা গরম জল নবমল্লিকা লতায় দিতে চায়, এই গরম জল কি না দুর্বাসার অভিশাপ বাণী, আর নবমল্লিকা লতা হচ্ছে শকুন্তলা। বলছে সেই অভিশাপ বাণীকে এখানে তুলনা করা হয়েছে, তাহলে কার সঙ্গে না উষ্ণ উদকের সঙ্গে, উষ্ণ গরম জলের সঙ্গে। তাহলে এই হলো তোমাদের দুর্বাসাস্য অভিশাপ নাট্যাংশের শেষ দিনের টেক্সট আলোচনা। তাহলে কি বললো শেষ দিনের টেক্সট আলোচনাটা, যা সংক্ষেপে বলে দিচ্ছি বাংলাটা কি বলছে না অনসূয়া বললো কি বলছে, অনসূয়া বললো যে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ার অভিনয় করে, বলছে উদ্বেগের বসে তাড়াতাড়ি যেতে গিয়ে হোঁচট খেয়ে হাত থেকে ফুলের সাজিটা পড়ে গেল, তাই মাটি থেকে ফুল তোলার অভিনয় করলো। প্রবেশ করলো কার? প্রিয়ঙ্গদা প্রবেশ করলো। প্রবেশ করে বলছে সখী সেই ঋষির স্বভাবেই কুটিল ক্রুদ্ধ, তিনি কারুর অনুরোধ রাখতে চান না, অনেক চেষ্টায় তবুও কিছুটা শান্ত করতে পেরেছি। তখন অনস্য বলছে অল্প হেসে তার মতো লোকের ক্ষেত্রে এই যথেষ্ট, বলো দেখি কি করে শান্ত করলে? প্রিয়ঙ্গদা বলছে যখন কিছুতেই ফিরবেন না তখন আমি এই মিনতি রাখলাম, ভগবান শকুন্তলা আপনার কন্যার মতো এবং আপনার তপস্যার ক্ষমতা সম্বন্ধে কিছু জানে না, তাছাড়া এটা তার প্রথম অপরাধ, এই বিবেচনা করে আপনি তার এই একটা অপরাধ ক্ষমা করে দিন। অনস্য বলছে তারপর তারপর তখন প্রিয়ঙ্গদা বলছে তারপর তিনি বললেন আমার কথার অন্যথা হতে পারে না, কিন্তু মনে করিয়ে দিতে পারে এমন কোনো অলংকার দেখাতে পারলে সাপের অবসান হবে, এই বলে তিনি চলে গেলেন। অনস্য বলছে যাক তাহলে এখন কিছুটা আশ্বস্ত হওয়া যায়, কারণ কি না সেই রাজর্ষি দুষ্যন্ত এখান থেকে যাওয়ার সময় নিজের নাম খোদাই করা একটি আংটি স্মারক হিসাবে নিজেই শকুন্তলার আঙ্গুলে পরিয়ে দিয়েছেন, সেটা শকুন্তলার কাছে আছে, তাই তার দ্বারাই এই অভিশাপের প্রতিকারের উপায় শকুন্তলার হাতে থাকছে। প্রিয়ঙ্গদা বলছে সখী চলো পূজার কাজ শেষ করি, এই বলে দুজনে বেরিয়ে গেল বা এগিয়ে গেল। প্রিয়ঙ্গদা বলছে শকুন্তলাকে দেখে অনসূয়া দেখো বাম হাতের উপর মুখখানা রেখে আমাদের প্রিয় সখী একেবারে ছবির মতো বসে রয়েছে, স্বামীর চিন্তায় তার নিজের কথা পর্যন্ত খেয়াল নেই, অতিথির আর কথা কি।
অনস্বর বলছে, প্রিয়ঙ্গদা, এই ঘটনার কথা কিন্তু কেবল আমাদের দুজনের মধ্যেই গোপন থাকুক। আমাদের এই প্রিয় সখী স্বভাবতই কোমল, তাকে অবশ্যই বাঁচাতে হবে। প্রিয়ঙ্গদা বলছে, নবমল্লিকা লতায় গরম জল ঢেলে কে তা নষ্ট করে, এই বলে দুজনে বেরিয়ে গেল। এ হলো তোমাদের শেষ দিনের টেক্সট আলোচনা। এখান থেকে যে শব্দার্থগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কয়েকটা বলে দিচ্ছি। বলছে এখান থেকে পুষ্প ভাজনম অর্থাৎ ফুলের সাজি, প্রভষ্টং পড়ে গেল, প্রকৃতি বক্র স্বভাব কুটিল, তারপর কি বলছে, সস্মিতং অর্থাৎ হেসে, বিজ্ঞাপিত মানে মিনতি করলাম, অবিজ্ঞাত তপ অর্থাৎ তপস্যা সম্পর্কে জানে না, দুহিতৃজনস মানে কন্যার সম বা কন্যার মতো, তারপর বলছে অভিজ্ঞান আবরণ দর্শন, অভিজ্ঞান অর্থাৎ স্মারক চিহ্ন, আশ্বসিত মানে আশ্বস্ত হতে, অঙ্গুলীয়ক আংটি, পিনদ্ধম পরিয়ে দিয়েছিল, তারপর বলছে কি, বাম হস্ত উপহিত বদন অর্থাৎ বাম হাতের উপর বদন বা মুখখানা রেখে, নিবর্তয়াব অর্থাৎ দুজনে শেষ করি, আগন্তুক অর্থাৎ অতিথি, প্রকৃতি পেল অর্থাৎ স্বভাব কোমল, তারপর রয়েছে কি উষ্ণ উদকেন, উষ্ণ জল বা গরম জল, নবমালিকাং অর্থাৎ নবমল্লিকা লতা। এই শব্দার্থগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। এই হলো তোমাদের শেষ দিনের টেক্সট আলোচনা দুর্বাসস অভিশাপ থেকে। আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমি তোমাদের এই দুর্বাসস অভিশাপ থেকে তোমাদের এই থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো, পর্ষদ নির্দেশিত যে 7 রকম এমসিকিউ টাইপ রয়েছে, সেই 7 রকম টাইপ নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা নিয়ে আসছি।